প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে প্রাথমিক আগ্রহ থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতের সামনে দুটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। এই শর্তগুলো সন্তোষজনক সমাধান না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায় সূচনার প্রবল আগ্রহ রয়েছে বাংলাদেশের। দুদেশের মধ্যেকার কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর নিয়ে সাজানো হয়েছিল ব্যাপক প্রস্তুতি। সবকিছু যখন ইতিবাচক দিকেই যে এগোচ্ছিল, ঠিক তখনই পুরো সমীকরণ যেন হঠাৎ করেই বদলে যায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথে এখন বড় হয়ে দাঁড়িয়েছে কিছু অমীমাংসিত বিষয়, যার সমাধান ছাড়া শীর্ষ পর্যায়ের এই সফর সম্পন্ন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন। সদ্য ঘটে যাওয়া কিছু ঘটনা দুদেশের সম্পর্কের স্বাভাবিক পরিবেশকে বেশ কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে গত আগস্ট মাসের শুরুতে প্রতিবেশী দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন এক শীর্ষ নেতা কর্তৃক আন্তর্জাতিক মহলে বিতর্কিত কর্মকাণ্ড সংবাদ মাধ্যমে মুখোমুখি হওয়া বিষয়টি ঢাকার নীতি নির্ধারণী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কূটনৈতিক শিষ্টাচারে তোয়াক্কা না করে পরিচালিত ওই কর্মকাণ্ডকে দুদেশের মধ্যেকার চলমান আস্থার সম্পর্কে বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। ঢাকা স্পষ্টভাবে মনে করে কোনো দেশের মাটিতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় বা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা মেনে নেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে অর্থবহ ও ফলপ্রসূ করতে বাংলাদেশ সরকার ভারতের কাছে দুটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ শর্ত বা দাবি উত্থাপন করেছে। এই দাবিগুলো পূরণ করার ওপরে নির্ভর করছে দুদেশের ভবিষ্যৎ সম্পর্কে গতিপথ। প্রথমত, বাংলাদেশ সরকার ভারতের কাছে দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ও পলাতক অপরাধীদের দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়েছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে এবং দুদেশের মধ্যে পারস্পরিক বিশ্বাসের পরিবেশ নিশ্চিত করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠায় এই ধরনের পদক্ষেপ অপরিহার্য। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হলে তা কোনোভাবেই সুসম্পর্কের লক্ষণ নয় বলে মনে করছে ঢাকা। দ্বিতীয়ত, ইনকিলাবি মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ সংশ্লিষ্ট আসামিদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই মামলার প্রধান অভিযুক্ত সহ একটি চক্র প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং পরবর্তীতে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই অপরাধীদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় নথিপত্র এবং আইনি ব্যাখ্যা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা এখন দিল্লির কাছ থেকে এই বিষয়ে একটি ইতিবাচক ও দ্রুত সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে। যদিও প্রতিবেশী দেশটি তাদের নিজস্ব অভ্যন্তরীণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে কিছুটা সময় নেওয়ার ইঙ্গিত দিয়েছে, তবুও বাংলাদেশ এই বিষয়ে কঠোর অবস্থানে অটল। জাতীয় স্বার্থ বিচারিক প্রক্রিয়ার নিরবচ্ছিন্ন ধারা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করতে নারাজ বর্তমান সরকার। ঢাকা মনে করে বন্ধুত্বের হাত বাড়াতে হলে আগে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে হবে। অপরাধীদের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন করা সম্ভব নয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এখন এই দুটি শর্ত পূরণের উপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। ভারত সরকার এই দাবিগুলোকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়। একদিকে যেমন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দুদেশের জন্য জরুরি, অন্যদিকে জাতীয় স্বার্থ ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রশ্নে ঢাকা এখন আর এক চুলও ছাড়তে নারাজ। এই দুই শর্ত পূরণ না হলে সফরের বর্তমান পরিকল্পনা কি অব্যাহত থাকবে নাকি এটি স্থগিত হবে, সেই বিষয়টি এখন ঢাকা দিল্লি কূটনৈতিক বলয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।